لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. বিতর্ক শয়তান থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের দরবারে কেউ কৃপণতা না করে জবানটাকে ছেড়ে দিয়ে সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم قال كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة تزلزل بالحرام. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا পৃথিবীর মালিক একজনা, কোরআনের আইনে মানুষ চলবে, মানুষের আইন চলবে না। আল্লাহুম্মা আমাদের একটু জীবন আল্লাহর হুকুমে চালাতে চাই কিনা জোরে বলেন। সবাই তো রোজাদার, বিশ্বাস করে আমরা কেউ এখানে বেরোজাদার নাই। আমরা সবাই চাই কিনা যে আমাদের জীবনটা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর হুকুমের পথে চলুক। কথা বলা ঠিক না? সবাই চাই, কিন্তু আল্লাহর প্রবাদ হলো সত্য, কিতাবের কথা। সত্যটা যদি উপস্থাপন করি আপনাদের সম্মুখে, আমাদের যদি আপনি সত্যটা বলেন আমাদের ভালো লাগবে না, সত্যটা সব সময় তিতা। সম্মানিত ভাইরা, আজকে এই দুনিয়ার ভিতরে যাই কিছু দেখি না কেন,
দুনিয়ার মায়া চাকচিক্য, দুনিয়ার মহাব্বত, স্ত্রীর প্রেম ভালোবাসা, সন্তানের স্নেহ মমতা, সব কিছু যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহর হুকুমের ঊর্ধ্বে কিছুই, আর যারা বলেন কিছুই না। আল্লাহর হুকুম আমাদের কাছে কি বড়। এরপরে নবীজির ভালোবাসা সহজ করে একটু বুঝিয়ে বলি, নইলে আপনারা ভাবতেছেন রোজা ওকে ঠিকঠাক বলে যদি আবার বেকায়দা করি সে তো আর যাবে, কথাটা ঠিক না। আল্লাহ না, সত্যের পক্ষে আপনি হ্যাঁ বলবেন, তাতেও আল্লাহ খুশি হবে, আল্লাহ নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, নবীজি বলেছেন একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। জীবন বলেন আর হায়াত বলেন, সারা জীবন চিরদিন থাকবে না। একদিন ফুরিয়ে যাবে আমার জীবন হায়াত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। একদিন ফুরিয়ে যাবে সবার জীবন হায়াত। চোখের আলো যাবে নিভে, আল্লাহ চোখের আলো যাবে নিভে, আসবে আমার সারাত। একদিন ফুরিয়ে যাবে সবার জীবন হায়াত। সবাই একটু বলেন মারহাবা। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। আল্লাহ দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। গুনাহ ছেড়ে তওবা করো, চেয়ে নাও হেদায়াত। একদিন ফুরিয়ে যাবে সবার জীবন হায়াত। নিজের দিয়ে মিলান, একদিন ফুরিয়ে যাবে আমার জীবন হায়াত। কথা বলেন ঠিক না? হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার। আল্লাহ হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার। ভেবে দেখো রোজ হাসরে কি হবে তোমার। রবের কাছে নাও না চেয়ে, রবের কাছে নাও না চেয়ে মৃত্যুতে শাহাদাত। একদিন ফুরিয়ে যাবে সবার জীবন হায়াত। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। আল্লাহু আকবার। চোখের আলো নিভে যাবে, ও চোখের আলো নিভে যাবে, আসবে আমার সারাত। একদিন ফুরিয়ে যাবে সবার জীবন হায়াত। তোমার জীবন হায়াত।
মহব্বত বলি মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন ইসলাম প্রচারের খাতিরে যদি এটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, তবে আবার ভাইরাল হওয়ার জন্য নয়। কেউ আবার ইউটিউবে কি বলে, ওগুলো তো বলি না, বুঝি না, আমি অতটা জানি না। কথায় বলে যে তার জীবনে হাতে ধরেই নি, সে তার খেলার মানটা বুঝবেটা কি, কথা কয় না। দূর দূরান্ত থেকে বলে হুজুর যেখানে থাকবেন না একটু যদি লাইভটা দেন তাহলে আমরা দেখে উপকৃত হব। আল্লাহর কসম করে বলি ফকর না, এটা আল্লাহর শুকর, সুবহানাল্লাহ বলতে পারেন। সেটা আমরা করি, এটাই সবচেয়ে বড়। সম্মানিত ভাইরা, বাকি এখন তা বলতে বলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সুর দিয়ে বলি আর বেসুর দিয়ে বলি, কোরআন তো কোরআন, সুবহানাল্লাহ বলেন, ঠিক না বলেন? কোরআনের আয়াত শুদ্ধ হলেই হলো, তাই সুর হোক। মানুষের কণ্ঠ তো সবাই সমান না। আজকে তো আমরা পাগলকে নূরের আর সুরের কোন দিক থেকে, আল্লাহ নূর সবার কণ্ঠে আবার দেয় না, এটা আমলে আল্লাহর মেহেরবানিতে আসে, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাচ্চা ভাইরা, আল্লাহ পাক বলতেছেন হে ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। অনেকে মনে করতে পারেন কেন ফরজ করা হলো, কি জন্য হলো, কি দরকারটা ছিল, আছে না? থাকে। আল্লাহ বলতেছেন আমার বান্দারা রে, এটা শুধু তোমাদের ফরজ করা হয়েছে বলে দুঃখ নিও না, ব্যথা নিও না। তোমাদের পূর্ববর্তীদের প্রতিও আমার এই বিধান আল্লাহর জারি ছিল, হুকুম জারি হয়েছে, এই বিধান। এই জন্য এটা জারি করা হচ্ছে তোমাদের জন্য। তোমরা দুঃখ নিও না, ব্যথা পেও না, এটাতে পালন করো, মহব্বত করো, ভালোবেসে রোজাকে একড়ে ধরো। আর যদি ধরতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এর মাধ্যমে চালাই করে, যাচাই করে, বাছাই করে পরহেজগার মুত্তাকি বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ বলেছেন রোজা হলো আমার জন্য আর তার প্রতিদান, তার নিয়ামত আমি আল্লাহ নিজ হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা হলো আমার জন্য আর তার প্রতিদানটা আমি নিজে হাতে দিব। আজকে গভীর মনোযোগ খেয়াল করে দেখেন কত গুরুত্ব দেওয়ার জন্য। অনেক মানুষ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, যে আমি যেন ক্যামেরা আসে চারিদিক ঘুরিয়ে একটু ভাইরাল হই, বক্তৃতা করে খ্যাতি অর্জন করার জন্য, কথা কয় না, ওয়াজ করে ভাইরাল হওয়ার জন্য। ও বন্ধু, নবী বলতেছেন রোজা এমন একটা জিনিস, রোজা রেখে কেউ ভাইরাল হইতে চায় না। বিকালের টাইমটা যখন পেট দুলো বুড়া মানুষ তারাই জানে খেলা। আসলে রক্তের সময় হাদিস শরীফে এসেছে অনেক সাহাবীগণ তৎকালীন সময়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের সময় মিলাই দেখেন, কারণ তাদের সময় রোজার হুকুম আরো একটু লম্বা ছিল। অনেক সময় বলতে গেলে তো একটু দেরি হয়ে যাবে আমার ভাইরা, গভীর মনোযোগ, রোজার কিছু কথা যদি না বলি হক আদায় হবে না। তৎকালীন সময় হাদিস শরীফে দেখলাম নবীজি বলতেছেন ইশার পরে সেহরি রক্ত শেষ হয়ে যেত, মাগরিবের পরে ইফতারি, মাগরিবের সময় তো ইফতারি, কথাটা ঠিক কিনা? মাগরিবে ইফতারি, ইশার আগে সেহরি শেষ, ইশার পরে সেহরি রক্ত শেষ। গভীর মনোযোগ আমার দিকে তাকান, এই সময় ঘুমিয়ে যাবে, তার মানে হলো প্রায় 24 ঘন্টা রোজা। আল্লাহু আকবার। তাই না বলেন? মাগরিব থেকে ইশা পর্যন্ত সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, কথা বুঝছেন? এর ভিতরে সাহাবীরাও গরীব ছিলেন না, আপনি আর আমি গরীব? সাহাবীরাও ধনী ছিলেন, আপনি আর আমি শুধু দাপট দেখাই না, তাদেরও দাপট ছিল, কিন্তু তারা দাপট দেখাইতেন না, তারা শুকরিয়া আদায় করতেন, আমার মহান রবের, আমার আল্লাহর পথে ব্যয় করতেন, দান করতেন, খোদার রাস্তায় উৎসর্গ করেছেন নিজের মালকেও আল্লাহর ওয়াস্তে। আর আমরা দাপট দেখাই নেই কিছু, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, কোটি আসলে তারপর থেকে মনে হয় জানি আসলে কোটি কোটি টাকার মালিক, আসলে ঘরের ভিতরে কিন্তু সাধারণ খাট, তারপর থেকেই চলি। কেন? সত্যি কথা বলতে কি আমি একজন ভিখারির ভিখারি। ভাইজান বলতেছিলেন হুজুর কিভাবে কখন কিভাবে আসলেন, আমি বললাম ভাইরে মা বাবা কেউ নাই, তবে মাকে গতকালকে মাটির নিচে রেখে দিয়েছি, কেমন থাকে আমার ভাইরা। যে
ব্যক্তি নিজে মাকে নিজের আব্বাজানকে সাদা কাপড়ে জড়াইয়া নিজে হাতে করে কবরের মধ্যে রেখে দিয়েছে। ওই ছাড়া মা বাবা হারা ব্যথা কে বুঝবে? ঠিক না বলে? বাবা আমার ভিক্ষুক ছিল, মা আমার ভিখারি ছিলেন। দাপট দেখানোর কিছু নাই, বড় গাড়ি আল্লাহ দিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দেও দিয়া না হলে হয়তো 4 চাকা আল্লাহ দিত। ওটা হয়তো আল্লাহর পরীক্ষা। ফার্স্ট সিকিউরিটি কি বোঝেন তো আপনারা? যেগুলো বুঝতেছেন, আমার ভাইরা কিছু ছিল না, বাড়ি ঘর কিছুই নাই, আল্লাহ সব দিয়েছিল। সব কিছু দেওয়ার পরেও আমার মাকে দুনিয়ায় আল্লাহ রেখে দিলেন না। হাত কার হাতে? অনেক মানুষ মনের ব্যথা, বলেন জয় পরাজয় কার হাতে? ভোটের কথা বলছি, রাগ করবেন আপনারা? সে তো পিছনে চলে গেছে। এরপরও যারা আল্লাহকে বিশ্বাস করি মন থেকে বলেন জয় পরাজয় কার হাতে? সম্মানিত ভাইরা, এটাই যদি বিশ্বাস করেন তাহলে আপনি সবর করেন। মানুষকে বলতেছি আমার ভাই, কিন্তু আমার মন ভালো না, গলাটা ভেঙে গেছে, কণ্ঠটা ভালো নাই। সকলের কাছে দোয়া চাই, কিন্তু আল্লাহ আমাকে বড় মেহেরবানি, এই রমজান মাসে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কার যদি শেষ ডাক পড়ে যায়, আল্লাহ পাক অন্তত এই 1 মাস তার কাছে মুনকার নাকিরকে পাঠাইবেন না। সুবহানাল্লাহ। আর নবীজি বলতেছেন কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি আপনি নাজাত পেয়ে যান, তাই একদিন হোক আর 1 সপ্তাহ হোক, সুবহানাল্লাহ বলে। 40 কদম দিলেই পাকড়াও করা হবে। এর থেকে কোন বক্তা, কোন ইমাম, কোন কমিটি, কোন মুক্তাদি, কোন রোজাদার, কোন বেরোজাদার, হ্যাঁ রোজাদাররা যদি খাঁটি রোজাদার হয় আল্লাহ মাফ করে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মহারথী রাজা বাদশা কাউকে আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করছে কে? সে রমজানের সম্মান। সুবহানাল্লাহ। রমজানের সম্মানটা আল্লাহ কেমন দিয়েছেন? শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর তো নিজের মা বলেছে, তাতে আমার কি? আবার ভাইরা থাকতে পারি না আমরা, যখন কেউ শুনি কোন ভাই কোন বন্ধু আমাদের সামনে এসে মা তুমি কাঁদে, হুজুর আমার মা মারা গেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আল্লাহর কসম করে বলি, তখন আমি কল্পনা করতাম আমার মা যদি ওই খাটিয়ায় শোবে, এই ভাই মতো, তখন আমার কেমন অবস্থা হবে। কালকে সেই দিনটা আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ আকবার বলবেন না? খেয়াল করে দেখেন, যারা মা বাবা হয়েছে বুঝতে পারবেন আমার ভাইরা। তবে হ্যাঁ, আপনাদেরকে শুধু কাঁদেই না, কাঁদবেন ইফতারির সময়, কাঁদবেন জুমার খুতবার সময়। নবীজি বলতেছেন খুতবার ভিতরে এমন একটা সময় রয়েছে, যেই সময়টা আমার উনি বাবার মাওলা দোয়া কবুল করার জন্য রহমতের চাদর বাড়িয়ে দেয়। যদি ওই সময় ইমামের সাথে খুতবার সাথে আপনাদের নিয়তটা মিল হয়ে যায়, সাথে সাথে সকলের দোয়াখানা আল্লাহ কবুল করে দেন, সকলের গুনাহগুলো maaf করে দেন, সকলের পাপ আল্লাহ করে দেন maaf, মুছে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ মে খেলার কথা বলেছি, আপনারা রাগ করেছেন? আপনারা ভাবতেছেন মার কথা বলতে কাঁদতেছে না? আমার ভাই এটা তো সবর। আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে সবর দিক। বাপ মা কেউ নাই, ভাই কেউ নাই, আল্লাহ সবর দিক। বুঝানোর জন্য বলছি, আপনারা যদি না থাকে, আপনি ওই সেহরির আগে কিংবা সেহরির পরে কিংবা ইফতারির পরে আপনি যাবেন দাদার কবরের কাছে, মার কবরের কাছে। নবীজি একটা হাদিস শরীফে বলেছেন, যদি কোনো ওয়ারিস, কোনো সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে কবরের কাছে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের অশ্রু নাকের আগায় গড়িয়ে আসে, 40 দিন কবরের আযাব মাফ। ধরে বলে রমজান কি করবেন আপনি? যাবেন আপনি কবরের কাছে। ওয়ারিসের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। আর 3টা জিনিস সদকা জারিয়া, এটা সহিহ হাদিস। 3টা জিনিস সদকা জারিয়া, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আর নেক আল্লাহ যদি মা বাবার জন্য দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মহারথী নেই। হ্যাঁ, তবে এটা সত্য, যেটা সম্মানিত মাস রমজান মাস, দোয়া কবুলের মাস, আদব করার দরকার আছে রে ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি খেলার কথা বলেছি বলে রাগ করেন না। ফার্স্টে একটা বলবার বাস, আপনারা কি মনে করবেন জানি না, আমি শুধু আপনাদেরকে কাঁদার চাই না, একটু খোর মাত্র খুশিও দিতে চাই। খোরা খুশিটা ওটা অন্তরের না। হ্যাঁ, আমি শোকাহত, আমার শোক চলতেছে, আল্লাহ আমার শোক দিয়েছে, তাই বলে আপনাদের কাঁদিয়ে তো আমার লাভ নেই। मस्जिद में खुदा को ढूंढते हो? है खुदा वहां भी है जहां तुम गुनाह करते हो। गभीर मनोयोग
খেয়াল করেন, তুমি মসজিদে আল্লাহকে খুঁজতে এসছো? কবি কইছে, তুমি আল্লামা ইকবাল, কেন তুমি জানো না আল্লাহ ওখানে মওজুদ ছিল যেখানে তুমি গুনাহ করেছো? কথা বল না, তুমি মসজিদে আল্লাহকে খুঁজছো কেন? তুমি যেখানে গুনাহ করছিলে ওখানেও আল্লাহ ছিল। আল্লাহু আকবার বলেন। এইটাই যদি বুঝতে পারেন, এতটুকু যদি বুঝতে পারেন, সব পাপ আল্লাহ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমি শুধু রোজার বিষয় না, আমি শুধু আমলের বিষয় না, এই সময়টা আমার মুনিব দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। তারাবিতে মনে ওয়াসওয়াসা আসবে, লম্বা নামাজ তারাবি মানে তাড়াতাড়ি। অনেকে বলে হ্যাঁ হুজুর তো কইছে তাড়াতাড়ি ফটাফট করে দেই, মনে আছে যারা প্রায় গ্রান্টে আছে এতে আরবিতে ট্রেনিং হচ্ছে। আবার যদি একটু স্লো হয় আসে তো হুজুর বেশি খাইছেন না আজকে, কয় মাছ হাতে উঠতেছে না, একটু তাড়াতাড়ি চালান। আপনার মতো তো আমরা না, কাজের মানুষ, বাবা বুঝানোর জন্য বলছি, কষ্ট দেওয়ার জন্য না। রমজানুল মুবারকে শুধু যে নামাজের ভিতরে একটা কোরআনের অক্ষর তেলাওয়াত করবেন 100 নাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজানের ভিতরে একটা অক্ষর তেলাওয়াত করবেন নামাজে 70,000 নেকি। তাহলে কেন অত তাড়াতাড়ি, কেন 12 রাকাত? আমি বিতর্কিত করছি না, যেটা ভালো লাগে আপনি করেন, আমি ওই ফতোয়া দেখব না। যত বড় মুক্তি হয় না কেন, আপনি পারলে 8 রাকাত পড়েন, আপনি চাইলে 12 রাকাত পড়েন, ওঠা না। তবে সর্বোত্তম আর উৎকৃষ্ট, যেহেতু এটা রমজান মাস, আপনি যদি 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেন, মহান মুনিব সৃষ্টিকর্তা আল্লাহ পাকের মেহেরবানিতে আমার নবীজি আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতের পাবন্দি করবেন তাহলে উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত নাই তবু উম্মত নাই। আমার ভাইরা বাচ্চা একান্ত আমন জনেরা, কেরাম বাজার, ঢাকা কেরাম বাজার দ্বিতীয় রমজান দেখেছেন আপনারা? আমি আপনাদের খবর অতটা জানি না, আগে থেকে এসে আপনার পরিচিত দেখতেছেন, জানতেছেন, কিন্তু কেরাম বাজারের খবরটা তো আপনারা দেখছেন, খতম তারাবি হচ্ছে, 2 হাফেজ, মসজিদে ছবিও দেখছে। আল্লাহ আকবার। এই যে আমার ওয়াজে ভাইরাল হচ্ছে, হ্যাঁ, আবার অনেক সময় তো এরকমই হয়। আল্লাহ আকবার। তো ওই কথা আমি বলবো না, ও সংবাদ আপনারা পড়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের ভিতরে একটা ওয়াক্য আছে। আমার ভাইরা আলেম যারা ম্যাক্সিমাম তারা উর্দু জানে, কথা কয় না। উর্দু কিন্তু লিখতে আরবির মতো, হ্যাঁ, নেড়া উর্দু নেড়া আরবি এক, লিখতে আরবির মতো, কিন্তু ভাষাটা হলো উর্দু। আমার ভাইয়েরা আপনার জন্য বলতেছি, হিন্দিটা কিন্তু লিখতে আরেকটা ছেঁড়া করা মনে হয়, যেন তেলাকাটা হেঁটে যাচ্ছে, আরশোলা, বুঝলেন না? লেখটা ছেঁড়া করা মনে হয়, কিন্তু ওটা একটা লেখা। লিখতে লেখার ভিতরে উর্দু আর হিন্দি লেখার মধ্যে পার্থক্য, বলার মধ্যে পার্থক্য নাই। আল্লাহু আকবার। কেন বললাম কেরাম বাজার ঢাকা তারাবি হচ্ছে, হাফেজ সাহেব তারাবি পড়াইতেছেন, আমি জানি না আপনারা খতম করছেন কিনা। রমজানের হক সবচেয়ে বেশি আদায় হবে যদি খতম হয়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, যেটা পড়তেছেন মুহাব্বতে পড়লে, সূরা তারাবি পড়লে অসুবিধা নেই, খতম তারাবি পড়লে অসুবিধা নাই। খতম তারাবি পড়লেও ভালো, সূরা পড়লেও ভালো, যদি যতই ছোট হোক না কেন, ওই সালাতুত তারাবিটা যদি মন থেকে অন্তরের সাথে মুহাব্বত আর ভালোবেসে হয়। জোরে বলে আগে এরকম যদি মনে হয় যে 6 রাকাত গেছে বা 8 রাকাতে দোয়া করতেছে, হুজুর আপনার তো দোয়া মনে নেই, মনে মনে ভাবতেছেন যে নামাজের পরে ওর এক হাত দেয়া, এত করে বলিতে শোনে না, হয়তো স্পিড হচ্ছে না, কম হচ্ছে, মানে কিভাবে দেবেন আপনি মশান নিচ্ছেন। আপনার বাবারে পিছনের যেটা ছিল, সামনে যেটা নিয়ে করছেন, সবটা কি সাথ। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন জনের, হ্যাঁ হতে পারে কোন ইমাম জান্নাতে যাবে না, এমন হতে পারে, না বলবো না, যত বড় মুক্তি ভাই, কোন ইমাম জান্নাতে যা না যাইতে পারে, কিন্তু ওই ইমামের পিছনে সহি নিয়তে অনেক মানুষ ইক্তেদা করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমি ইমামতি করে জান্নাতে যাওয়া যাবে এমন দলিল নেই, তবে মুয়াজ্জিন করে জান্নাতে যাওয়া যাবে সহি দলিল বুখারী শরীফের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কঠিন জায়গা আছে। আমার ভাইরা কেউ হয়তো দিছে কিনা জানি না, আমি বললাম কেন জানেন, এক জায়গায় বললাম তো যে আপনারা যেন রাগ করেন না, কারণ আপনাদের যে কি দাঁড়াবে আমি তো জানি না। তবে সূরা যদি না খতম হয় তো আলহামদুলিল্লাহ, সূরা হলে মন থেকে হলে আরো আলহামদুলিল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক জায়গায় ইমাম সাহেব খতমকে দূর করে দিয়ে সূরা পড়ানোর জন্য মানুষকে বেশি উদ্বুদ্ধ করে। অনেক মানুষ চায় মন থেকে আমরা পড়তে জানি না, কিন্তু ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মাসে খতম করব। সুবহানাল্লাহ। কি কর, শোনা আর পড়া দুটোটা কি?
সূরা পড়ে না চাই পড়ে আল্লাহু আকবার তেলাওয়াত হচ্ছে ঘটনা তো হয় না বলবো না এক জায়গায় ইমাম সাহেব পড়তেছেন এত গলত ছলত মানে এদিক সেদিক সে আর বলার মতো না অনেক জায়গায় আছে পিছনে থাকলে কেউ থাকলে সে ধরে যায় লোকমা বলে কি এটাকে কি বলে যেহেতু এটা রমজান মাস একটু খেয়াল করেন তারপর আলোচনা শোনাচ্ছি লোকমা বলে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন একবার পৃষ্ঠা একবার ও পৃষ্ঠা এইরকম করতে কোন সময় প্রথম পারায় কোন সময় দ্বিতীয় পারায় এমনি করতে করতে সমান সিরিপ করে এদিক সেদিক আল্লাহু আকবার আমার ভাইরা পাঁচিয়াকান্ত আপনজনেরা ইমামতির কারণে ইমামতির ঠিকানার কারণে যদি ইবাদতটা পানিতে ভাসিয়ে দেয় আল্লাহর কসম করে বলি তাহলে তার স্থান হবে কোথায় জোরে বলে আল্লাহ এদিক সেদিক করতেছে এবার ওই দিন যে পিছনে আবার গ্রামে দাওয়াত খেতে এসে একটা হাফেজ পিছনে দাঁড়িয়েছে তো ওই মানুষটা তো জানে না এদিক সেদিক খুব হচ্ছে তো এই পিছনে উনি চিন্তা করলেন লোকমা দিতে গেলে হয়তো আমি ভুল হবো রাগ করেন না ভাষাটা হয়তো বলতো আপনাদের বুঝেই বলছি সব ভাষা যেটা আপনারা সহজে বুঝতে পারবেন ঢাকা গ্রাম বাজার ঘটনা দ্বিতীয় রমজান জানা করতে তবে এটা একটা কিতাবের ভিতরে উর্দু কিতাবের মধ্যে এসে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে পিছনে একজন ভালো আলেম জবরদস্ত ইয়ার তো উনি সবটা বুঝতে পারছে ইমাম সাহেব কোথায় লোকমা আসতেছে কোথায় ভুল হচ্ছে কোথায় মুসাফায় চলে যাচ্ছে সব বুঝতে পারতেছে কিন্তু চিন্তা করলো এক জায়গায় মুসাফার আয়াতে লোকমা দিতে যাবে উনি লাভ করে আরেক জায়গায় যাচ্ছে আরেক পৃষ্ঠে চলে যাচ্ছে চিন্তা করলো যে এখন লোকমা দিতে গেলে আমারই হয়তো ভুল হবে আসলে উনি তখন চিন্তা করলেন মধ্যখানে গুলি চালাইতে হবে পিছনে যে হাফেজ সাহেব আছেন উনি তখন ফাইন করে সুর দিয়ে বলে দিলেন ওয়ালাতুন সালাতুন মাতবার আপনাদের হয়তো একটু খুশি লাগবে কেমন লাগবে আমি জানি না কারণ বুঝানোর জন্য বলতেছি তার অর্থ হলো যে ইমাম সাহেব ভুল নামাজ পড়েন নাই গলত মানে কি ভুল সালাত মানে নামাজ সবাই জানে ফাইন করে সুর দিয়ে বলে দিয়েছে মুসল্লিরা ভাবতেছে লোক মাইলো তাই লোক মাতে দিয়েছে ইমাম সাহেব চিন্তা করলে সর্বনাশ কোনোদিন পিছনে হাফেজ থাকে না আজকে তালি যে জিনিসটা আইছে কথা কয় না এখন কি করতে হবে ও কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এর প্রশ্নের জবাব দিচ্ছে শুকরান আধা তুঝকো দুগা আল্লাহু আকবার এটা কোরআনের আয়াত আপনারা তো আয়াতের মতো শুনেছেন মুসল্লিরা ভাবলো ইমাম সাহেব শুনে ভাইদের পড়তেছে কিন্তু তা কোরআনের আয়াত না তার অর্থ হলো চুপ মানে ভাইরে নামাজটা হতে চুপ থাক ঠান্ডা হ্যাঁ আধা দুসকে দেখা মানে আমরা যা পাবো অর্ধেকটা তুইও পাবি ইয়ে চিন্তা করলো আমি তো মেহমান আইছি একদিনের জন্য কি পাবো যদি এখনই স্বীকার না করে না এখন জ্বালায় রেস দেয় ওই স্বীকার করতে পরে হয়তো রাত থাকবে না তো তখন পিছন দিক থেকে লোক মারছে ক্যাবেগা ফি বাতা আসলে কি দিবি জানা করে তো স্বীকার হয়েছি তুই এখন বল কি দিবি তাহলে এখনই বল ও বললো তার নামাজে সব বলতে হবে ইমাম সাহেব তখন কইছে ওপরাল্লাযীনা ফারতাওয়াল বিরিয়াত বলছে ভাই রে নামাজের পরে কোরআনের আয়াত আমি আগে বলেছি আপনারা বললে আপনাদের সওয়াব হবে আল্লাহর রাসূলটা কথা বলে ঠিক না আমার জন্য না কার জন্য আল্লাহর জন্য সবাই রোজা রাখে বোঝানোর জন্য বলছি আগেই বলছি এটা তো কোরআনের আয়াত না কিন্তু তিলাওয়াত করতেছে কেডা নামাজের ইমাম বুঝতেছেন তো বোঝানোর জন্য বলতেছি এইবার তার অর্থ হলো ওকুল্লাযীনা ফারতাওয়াল বিরিয়াত খেয়াল করেন আমার দিকে তাকান তার মানে হলো ভাইরে তো চুপ করতে বলেছে এই কারণে নামাজের পরে তুই যা খাবি তাই খাওয়াবো প্রয়োজনে দেশি মুরগা পরেটা বিরিয়ানি হ্যাঁ তুই যা যাবি আমি তাই দেব কিন্তু নামাজের হাদিয়া সে তো দেবে রোজার পরে ওটা না পারি তোর পথে দেবো আমার ভাইরা এমন যদি হয় তাহলে সেখানে খতমের থেকে উৎকৃষ্ট হবে সূরা তেলাওয়াত সুবহানাল্লাহ বলবেন না তবে হ্যাঁ কোন কারণে বিনা কারণে মানুষকে খতম শরীফ থেকে পিছিয়ে দেয়া যাবে না কোন মূর্তি সাহেব কেন
যত বড় মুক্তি হোক, মৌলানা হোক, চিন্তা করলো আমি তো হাফেজ না, কথা কয় না, নিজেতেই বলছি আমি তো হাফেজ না, খতমের জন্য যদি বারবার বলি সবাই যদি লেগে যায়, একটা মাস ধরে খতম শরীফ তেলাওয়াত করব, জীবনে কোনোদিন বোম মারলেও আলিফ শব্দ বাহির হবে না, বা শব্দ বলতে পারবো না। ইমাম সাহেবের পিছনে একটা মাস ধরে 27 রোজার ভিতরে খতম শরীফ হয়ে যাবে। এই খতমের উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, খতম আমি পড়বো, এমন ভাবে সবাই যদি লিখে যায়, আমার তারাবিয়ার আমার ইমামতি দূরে চলে যাবে। কি রাগ করতেছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? মাসে মধ্যে বা মাসে মধ্যে একদিন এসে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, বোঝানোর জন্য। আমার ভাইরা, মানুষকে পিছানো যাবে না, খতম শরীফের জন্য উদ্যত করতে হবে। তবে হ্যাঁ, যদি কাজের মানুষ থাকে, গরিব এলাকা থাকে, অসহায় মানুষ থাকে, যে আসলে সত্যি যদি খতম হয় মানুষ থাকতে পারেন না, সেক্ষেত্রে বিবেচনায় আপনারা রাখতে পারেন, সেটা আল্লাহ পাক আপনাদেরকেও বিবেচনা করে রহম করবেন। জোরে বলে সম্মানিত ভাইরা, বাচ্চাকান্ত পঞ্চমের রমজানুল মুবারকের কথা বলতেছি, সময় হয়ে যাইতেছে, আসেন আমার দিকে তাকান। নবীজি বলতেছেন, উম্মতিরে, আমার সাহাবীরা যত কষ্ট করে রমজান পালন করেছে, রোজা রেখেছেন, তোমাদের অত কষ্ট করে, অত সহি নিয়তে আল্লাহু আকবার, অত ইবাদতে মনোযোগী হওয়ার সম্ভাবনা সাহাবীদের মতো আপনি আর আমি পারবো? আর যেরকম পারবো না, কখনো না। নবীজি বলতেছেন, আমার যুগটা হলো স্বর্ণ যুগ, তারপরে আসবে মধ্যম যুগ, এরপরে কলিযুগ। কেউ কেউ বলেছেন কলিযুগ আমরা ছাড়িয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, মানে যে সময় পাপাচার বেশি, যে সময় গুনাহ বেশি, যে সময় মা বাবার কলিজায় রোজা থাকার পরেও মায়ের কলিজায় গুলি চালায়। মা বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে রোজা রাখে, বাবারা ইফতারের জন্য একটু ভালো কিছু এনে দেয়, কয় আমরা তো যাই মসজিদে, তোমার জন্য ভালো কিছু দিতে হবে। ওদিকে বিবি বলে দিয়েছে, মা বাবার পিছনে যদি বারবার বেশি খরচ করা হয়, আমি বললেই তুমি অজুহাত দেখাও। মা বাবার পিছনে যদি অজুহাত না দেখাও, যেটা বলবে সেটাই যদি দাও, তোমার কিন্তু খবর আছে। কথা বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বাচ্চা একান্তা পঞ্চরেরা, ওর বন্ধুরা রে, রমজান মাসে আম্মা তো কালকে গেছে বলেছে, আল্লাহু আকবার, আমার স্ত্রী রোজা রেখে মৃত্যুর আগের দিন দমার কষ্ট হইতেছে। ডিজিটালে বসে রিয়াজ কাউসার সাহেব বললেন, আবার উনিও আমাদের ওই গ্রামে বললেন, সাতক্ষীরায় থাকলে কিভাবে রক্ত দিতে হয়। আল্লাহু আকবার, রক্ত দিলে দমের কষ্ট চলে যাবে। আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখার পরে আমার বিবি বললেন, সিদ্দিকী সাহেব আমাকে হুজুর হুজুর বলে ডাকে। আমি বললাম, আমাকে হুজুর বল কেন? আমি তো হুজুর না, তোমার জন্য তোমার সাথে। আমাকে কইছে, হুজুর মায়ের জন্য রক্ত যদি দিতে হয়, এবার রক্ত খুঁজে পাওয়া যায় না, আমি দেবো। আমি কইছে, গ্রুপ মিল আছে দেখি, তুমি দেবা রোজা রেখে? কইছে, হ্যাঁ আমি দেবো। কইছে যে না। অবশেষে গতকাল মা চলে গেছে, গত পরশুদিন সকালবেলা আমার স্ত্রীর গাছ থেকে ব্লাড উঠিয়ে গত পরশুদিন বিকালে আম্মাকে পোষ করেছি। খেদমতের কথা আর বললাম না। মা গতকালকে সেহরি রক্তে দুনিয়া থেকে শেষ, নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহটাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেলেন। ওই সময় মনের ব্যথা, বেশি আবার জড়িয়ে ধরে বলতেছে, হুজুর গো, শুধু তোমার মা বলে না, আমিও তো চেষ্টা কম করলাম না। কেন শান্ত হবেন না? আমিও তো চেষ্টা কম করলাম না। রোজার মাসে রোজা রেখে নিজের গাছ থেকে ব্লাড উঠিয়ে আমার শাশুড়ি মনে করে নিয়ে মা মনে করে দিয়েছি। ও ভাইরা, দিনকে এমন ভাবে কি একটু বুঝাতে আমরা পারি না যে ওটা তোমার শাশুড়ি না, ওটা আমার মা না, তুমি মনে করো ওটা তোমার মা। জোরে বলে আমার ভাইরা, আজকে কি আছেন বেরোজগার, আসেন হাদিস কোরআন দিয়ে তো আপনারা অনেক কথা শুনতেছেন। এইখানে বোঝানোর জন্য বলি, আমি আর বাংলাদেশের তেমন কোন দাপট মার্কা না। আমি আর কোন বক্তা বাংলাদেশের? হ্যাঁ, আপনারা মনে করেন যে বড় আলেম সিদ্দিকী সাহেব, মনে করেছেন এটা আপনাদের দোয়া, এটা আলাদা বিষয়, আল্লাহ পাকের রহমত ছাড়া কিছু না। কিন্তু আমি যদি এত দূর থেকে আসার পরে আমাকে প্রায়
এই সুমার খতিবে প্রায় যদি 3000 টাকা যদি আমাকে দেয়া হয়, তাহলে আমি চিন্তা করি বগুড়া থেকে ভাইরাল বক্তা তাদেরকে যখন কমিটি নিয়ে আসে তাদেরকে কত দেয়? বলে কমিটি খারাপ, কমিটি খারাপ, এই কমিটি খারাপ। আমি এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, বলবেন একটু, যদি এক একটা সদস্য 500 টাকা করে, কেউ কেউ মনোযোগ, আপনারা জবাব দিবেন, পরে কমিটি খারাপ। কমিটির সদস্য 500 টাকা গাড়িতে দিয়ে, কেউ কেউ 200 300, ঠিক আমি জানি না, আগে বলেছি ওয়াজ তো কোরআন হাদিস যেগুলো আমরা বলি ওটা দেখে বলি, কিন্তু আপনাদের প্রেক্ষাপট সামনে কিছু অনুভব করে বলি। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গাড়ি থেকে মানে সদস্য 500 করে টাকা দিয়ে এই প্রিয় রোজাদারদেরকে বয়ান শোনানোর জন্য, কোরআন শোনানোর জন্য, একটু রুহের তৃপ্তি দেওয়ার জন্য এত বড় বক্তাদেরকে যারা নিয়ে আসে, কমিটি খারাপ, কমিটি খারাপ করে বলে আপনাদের কথা না। ভালো এইরকম কমিটি কিংবা আরো অন্য জায়গায় ভালো যারা, তাদেরকে ভালো তো বলতেই হবে, কথা কয় আরে যারা বলেন না সুবহানাল্লাহ। এইরকম কমিটি যেই সব এলাকায় আছে, আল্লাহ রহম করুন। আমার ভাইরা, বাচ্চা কাচ্চা আপনজনেরা আসেন, রমজানুল মুবারকে বলতেছিলাম মুসনাদুল মুহাদ্দিসের কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন রমজানের চাঁদ দেখা গেছে। আমরা তো অনেকে বিরক্ত হয়ে যাচ্ছি, রোজা থাকি না, আল্লাহু আকবার, তারাবিতে অসন্তুষ্ট, দোয়া একটু লম্বা হলে তার কোনো কথাই নাই। ঈদের চাঁদ দেখা গেলে দেখবেন, ঈদের চাঁদ দেখা গেলে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সত্য কথা বলেছিলেন। একেবারে যদি শুধু আপনারা, আমি যদি কান্দি, শুধু আপনাদেরকেও খারাপ লাগতে পারে, এই জন্য আমি এরকম কান্দার দিকে যাচ্ছি না, কিন্তু আমার মনটা ভালো না, আমার মনটা ভালো নাই। কালকে নিজে হাতে নিজের কবরের ভিতরে নেমে চড়িয়ে ধরে আম্মাকে কবরে যদি রাখা হয়, তার অবস্থা কেমন থাকে? ছোট্ট একটা শিশু হতে পারে, আল্লাহু আকবার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হুজুর লিখেছেন, ছোট্ট একটা শিশু দেখবেন, বাচ্চারা বেরোজা রোজা রাখে না, ছোট মানুষ রাখতে পারে না, তবুও যখন রোজার চাঁদ দেখে বড় খুশি হয়, ঈদের চাঁদ দেখে বড় খুশি হয়, কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে কোরআনের ভালোবাসা নাই, রোজার মুহাব্বত, মুসলমান হয়ে আল্লাহ রাস্তায় ত্যাগ স্বীকার করে জীবন আর রক্ত দিতে রাজি নয়। আর জোরে কয় স্বীকার করে রাজি না। সম্মানিত ভাইরা, ওই মানুষটা ছোট্ট একটা ছেলে আনন্দ করলো, ছোট্ট বাচ্চাদের সাথে রমজানের চাঁদ দেখে যায়, রাত দৌড় দিয়ে বলতেছে, আম্মা জান, আরে কি রমজান কা চাঁদ হয়? কইছে হ্যাঁ বাবা, রোজার চাঁদ, তো এটা দিয়ে তোমার কি আছে? কইছে মা কাল থেকে রোজা। কইছে হ্যাঁ। কইছে সেহারি থেকে আমাকে একটু জাগাবা। কইছে কেন জাগাবা না? অবশ্যই জাগবা, তবে তোমাকে তো রোজা রাখতে হবে না। কইছে না, হুজুর বলেছে একটা রোজা, একটা রোজা, আর গোটা পৃথিবী যদি আরেক পাল্লায় দেয়া হয়, ওই রোজার থেকে ভারী কিছু হবে না, হবে না। তবে কেউ মুমূর্ষু থাকলে সেটা আলাদা বিষয়। সম্মানিত ভাইরা, কইছে মা আমি একটু রোজা রাখবো। মা ভাবলেন বাচ্চারা আমাকে অনেক কিছু বলে, অনেক কিছু করে, আল্লাহু আকবার, তাই বলে কি সব রাখতে হয়, সব কিছু মানতে হয়? আমার ভাইরা, বাচ্চা কাচ্চা আপনজনেরা, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলায় ফিতরা নির্ধারণ করেছে 100 টাকা। বুঝানোর জন্য বলি, 1 কেজি 1250 টাকা গম্বা আটা, এটা যদি ভাঙা হয় 60 টাকা দরে হিসাব করে 100 টাকা করেছে। ফিতরা যেহেতু শেষ, আপনারা গত ইমাম সাহেব বলেছেন কিনা আমি জানি না, দুই ইমাম সাহেব বলবেন কিনা জানি না, তবে আমি বলি, একটু বুঝিয়ে বলে দেই। যদি আপনি ফিতরা গম্বা আটায় দেন, সর্বনিম্ন 100 টাকা। যদি আপনি জমে দেন 3 কেজি 300 গ্রাম, 3 কিলো 300 গ্রাম, আল্লাহু আকবার, বাচ্চা কাচ্চা আপনজনেরা জবে যদি দেন তাহলে 1800 টাকা, খুরমায় যদি দেন তাহলে 2200 টাকা, কিসমিসে যদি দেন, মাপের হিসাবটা বললাম না, কিসমিসে যদি আপনি ফিতরা দিতে চান তাহলে আপনার ফিতরার এক একটা মূল্য দাঁড়াবে 2800 টাকা, 2800 টাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনারা চুপ করে আছেন? অনেক মানুষ এমন আছে 100 টাকা ফিতরা দিতে গিয়ে গায়ের কালো ভাব ছুটে যায়, কথা বলে না? অনেক মানুষ ইচ্ছা করলে 28 কেন, 2800 কেন, 3000 টাকা এক একটা ফিতরা নির্ধারণ করে দিতে পারে, কিন্তু দেবেই না, কথা বলে। হ্যাঁ, রমজানের প্রথম সপ্তাহে গেছে ফকির, কইছে বাবারে আজ তো আগে আসতে পারলে না,
ফকির মনে মনে চিন্তা করতে তাহলে কত রমজানে আসতাম, কথা কয় না। আরে ভাই হাদিস তো হলো ঈদের আগে দিবেন, সেটাতে সবচেয়ে বেশি নবীজি খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক কিতাবের ভিতরে আছে মহাকিকর মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, প্রথম রোজা দিলেন ওই ব্যক্তিটা হয়তো অন্য খাতে খেয়ে ফেলবে, সেহরি ইফতারি অন্য খাতে খেয়ে ফেলবে। আপনি যে কোনো কায়দায়, আরে ও তো ফকির, ও তো মিসকিন, ওর খাদ্য না থাকলে ওর রোজার কারণে আল্লাহ ওকে মাফ করে দিতে পারে। ওর রিজার্ভ চিন্তা তোমাকে না করে, ওর সেহরি চিন্তা তোমাকে না করে তুমি নিজেরটা করো, আল্লাহু আকবার। তবে হ্যাঁ, তুমি যদি নিজে না রেখে কারোর ফিদিয়া থাকে সেটা দান করো। আমার ভাইরা, ফিতরা যদি থাকে ঈদের আগে দান করো, ওই খুশি হবে সবচেয়ে। হয়তো বা ঈদের কাপড় কিনবে না, কিন্তু ওই ফিতরা নিয়ে ঈদগাহে যাবে, বাচ্চার জন্য কেনাকাটার নিয়ত করবে। এই যে মনের ভিতরে যে খুশিটা, ওই খুশিতে আপনার আমার মনে আল্লাহ রহম দিয়ে খুশি দান করে দেবে। জোরে বলে টাকা পয়সা থাকলে খুশি হয় না। ছোট্ট শিশু বললেন মা আমাকে জাগাবেন, মা মনে করলেন বাচ্চা এরকম বলে জাগানো যাবে না, জাগায় নিয়ে এমন সময় ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় আযান যখন হয়, যতই মানুষ রাত জাগুক, তাহাজ্জুদ সালাত আদায় করুক, তারাবির সালাত পড়ুক, সালাতুল বেতর আদায় করেন না কেন, যতই করুক না কেন, মুমিন বান্দা ফজরের ওয়াক্তে আযান হলে আর ঘুমাইতে পারে না। আর ম্যাক্সিমাম মানুষ কিছু কিছু আছে সেহরি খেয়ে বিশ্রাম না করলে থাকতে পারে না, আগের মানুষ আমার মুসল্লিরা আছে, এজন্য বললাম। কিন্তু ম্যাক্সিমাম মানুষ টাউন শহরগুলোতে সেহরি করে পার মসজিদে যায়, জামাতে আদায় নামাজ না পড়ে বিশ্রাম নেয় না, ঠিক না? বলে অধিকাংশ থেকে আপনাদের কি আমি জানি না। সম্মানিত ভাইরা, এমন সময় মুমিনের পরিচয় কখনো আল্লাহর হুকুম যখন সামনে এসে যায়, যদিও ঘুমের ভিতরে আল্লাহ মাফ করে দিবেন, জামাত তরফ করেছেন আল্লাহ মাফ করবেন, আল্লাহ আপনার ঘুমের কারণে মাফ করবেন, কারণ ঘুম না মরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ঘুম থেকে যখন জাগ্রত হবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ঘুমের দোয়া, আল্লাহ মরণ থেকে তুমি আমাকে জিন্দা করেছো, তোমার শুকরিয়া আদায় করি, কারণ এই মৃত্যুর ভিতরে অনেক মানুষ পরলোক গমন করেছে। যেরকম আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া আছে, তুমি আমাকে আবার বাঁচিয়ে দিয়েছো। হুজুর আযান যখন দিছে, জানলা দিয়ে আওয়াজ আসতেছে, সাথে সাথে বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে মা সেহরি করবে না? কইছে বাবা সময় তো হয়েছিল, আমি খাইছিলাম। কইছে কোন কি? কইছে হ্যাঁ আমাদের আমল, তাদের আমল। শাহ আল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা লিখেছেন, উনি বললেন ডাক দিয়ে বলতেছে বাবা বিচলিত হইছো না। কইছে মা খুতবায় শুনেছিলাম হুজুর বলেছেন রোজার তুলনা নেক কিছুই হবে না, সাধ্য থাকলে রোজা ছাড়া যাবে না। ও মা, কইছে বাবা তোমার এখনো বয়স হয়নি, কিন্তু প্রথম নিয়ত আমার বন্ধুদের সাথে বাচ্চাদের সাথে ওয়াদা করেছিলাম, আমার বন্ধুরা চিল্লাই বলেছিল আমরা রোজা থাকবো, আমিও বলেছিলাম থাকবো, নিয়ত করেছিলাম। মাগো কি হতো, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে তো আমাকে কোনো কষ্ট নাও দিতে পারতো। হ্যাঁ রোজা রাখতাম, অসুবিধা কি? কইছে বাবা অসুবিধা নেই, কালকে রাখিও। কইছে না তুমি নিজে নিয়ত করছো? কইছে আজান যেহেতু দিচ্ছে আমি মনে মনে করতেছিলাম, ভাই আমাকে একটু বলো। মার সাথে ছেলেটা নিয়ত করে নিয়েছে। অনেক বড় কথা বোঝানোর জন্য বলতেছি, এবার সারাদিন ধরে ছেলেটা রোজা পালন করেছে। চৈত্র বৈশাখ মাসে যে রোজা হয়, ফাল্গুন নয়, এটা তো ফাল্গুনের শুরু, কথা কেন না? চৈত্র বৈশাখ মাসে যদি রোজা হয় কেমন হবে? আসলে রাতে শুরুতে বলতেছিলাম পেটের চাপটা পিঠির সাথে প্রায় লেগে যায়, বয়স্ক মানুষের মতো। যুবক মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় যে আসলে রোজাদার। কথাটা নবীজি বলতেছেন উম্মতি দুঃখ নিও না, রোজাদার সারাদিন কিছু খায় না, শুধু আল্লাহর নামের জিকির করে, সারাদিন শুধু নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। আর এই করতে করতে হয় তোমার এই মানুষ 5 ওয়াক্ত মেসাক নাওবা করে, মুখের ভিতর থেকে বিকালের টাইমে একটা ঘ্রাণ আসে। উম্মতিরা রে দুঃখ নিও না, আমার মাওলা রোজাদারের মুখের ওই ঘ্রাণটা মিশক আম্বারের চেয়ে দামি বানিয়ে দিয়েছে। আরে যেরকম আল্লাহু আকবার। ও বাবা কারা রোজা রেখেছেন? আল্লাহু আকবার, কারা রোজা রেখেছেন? আপনাদেরকে বোঝানোর জন্য বললি। আমার মুসল্লিরা অনেক সময় আসলে বিকালের টাইমে আসরের রক্তে অনেক মানুষ এমন আছে রোজা না রেখে মসজিদে আসে, আমি বুকের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায় নাদুস নদুর চেহারা রাখতেছেন আপনারা। আপনারা সবাই রোজাদার, টাউন শহরে থাকি রে বাবা। আহা দেখলে আমার কান্না আসে, হায় হায় নাদুস নদুর চেহারা কোথায় যাবে? জাহান্নামে আগুনে যেদিন ফেলবে আল্লাহ। দুনিয়ায় রোজার এই কষ্ট, ভোগের কষ্ট সইতে পারলে না ৭০,০০০ বছর কিয়ামতের কঠিন মুসিবতের দিন, কেউ হাঁটু সমান, কেউ পায়ের পাতা, কেউ কোমর,
কেউ নাক পর্যন্ত, কেউ আবার ডুবে যাবে। ডাক দিয়ে বলবে মালিক গো, ঘাম তো আর খাইতে পারি না, তুমি অন্য ব্যবস্থা করো। তৃষ্ণা, সূর্য মাতার কাছে তৃষ্ণা ডাক দিয়ে বলবে রোজার কারণে, ছেড়ে দেওয়ার কারণে বেরোজাদারের এত কঠিন শাস্তি যদি জানতে পারতাম, শুধু রমজান না, ও মালিক, শুধু সালের ছয়টা না, সম্ভব হলে সারাটা জীবন রোজা রেখে কাটিয়ে দিতাম আল্লাহ। কিয়ামতের কঠিন মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, সূরা নাবা একেবারে আয়াতের শেষ অংশ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, রূহ এবং ফেরেশতাদেরকে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই সময় রূহগুলো বলবে আল্লাহ আমাদেরকে না উঠিয়ে তুরাবা, তুরাব মানে হলো মাটি, মাটির সাথে সোনার দেহটা মিশে গেছে। মা কাল চলে গেছে, বাবা মা কেউ নাই, যাদের আব্বা মা নাই একটু খেয়াল করেন বাবা, একটু তারা একটু মনের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ এই মায়ের খাতিরে, মায়ের মহাব্বতে, আব্বার মহাব্বতে হয়তো আপনার আমার আব্বার আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। এখন তো আপনি না কাঁদলে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আর আপনি যদি কাঁদেন সারা জীবন আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন। সম্মানিত ভাইরা, ছোট্ট ছেলেটা বলতেছে মা আমি রোজা রেখে নিলাম। চিন্তা করলো দুপুরে খাবে ঠিকই, কইছে বাবা অর্ধেক রোজা হয়ে গেছে, এবার রাখো, আর অর্ধেক কালকে রাখবো। অনেক মানুষ বলে কিনা, কইছে আজ আধা হওয়া, কাল আধা করোগে বাবা, ইফতারি कर लीजिए। কইছে না না, রোজা রেখে রোজা ভাঙা আমার অনেক বড় গুনাহ। খুতবার ভিতরে হুজুরে মানুষকে বুঝেই বুঝেই বলেছে, দরকার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় ছেলেটা বলতেছে না খাবো না, এমন সময় করতে করতে আসরের সময় হয়ে গেছে। বাচ্চারা সবাই খেলে চারিদিকে, আর শক্তি নাই, বিছানা সজ্জা। মা বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলে বাবা তোমার আর থাকতে হবে না, আসরের সময় হয়ে গেছে, এবার একটু কিছু খেয়ে নাও। কইছে না আমার যত ভাঙবো না, ইফতারির সময় পর্যন্ত তো রোজা। তুমি তো ছোট মানুষ, কইছে হয়েছে কি, তবু নিয়ত করে নিয়েছি রোজা আমি ভাঙতে রাজি না, এই জন্য যদি জীবনও যায় কোনো আপত্তি নাই, বলেন আল্লাহু আকবার। আসরের নামাজ হয়ে গেল, মা বেটা দুজন আদায় করলেন। ছেলেটা বিছানা থেকে আর উঠতে পারছে না, বিছানার মধ্যে এমন সময় গড়াগড়ি শুরু করেছে, পেটের ভিতরে যন্ত্রণা। ও ভাইরা, শেষ রাত্রে জন্মের খাওয়া খেয়ে তাই অনেকে রোজা ভাঙে থাকতে পারে না। ছোট্ট মানুষ, শেষ রাত্রে খাওয়া নেই, দাওয়া নেই, আর তাছাড়া মাসুম বাচ্চা অত আবেগে রেখেছে, আসলে বুঝতে পারে নাই এত কষ্ট রোজার সাত জীবনে কোনোদিন জানে না। আল্লাহর কি পরীক্ষা, আসরের সময় গড়াগড়ি করতেছে, পেটের জ্বালাটা সইতে পারে না। মা বুঝতে পারতেছে, ইফতারি তৈরি করতেছিল, পাশে পাশে কয় বাবা তোমার কষ্ট হচ্ছে, তুমি কিছু খেয়ে নাও। ছেলেটা চিন্তা করলো মা চুরাচুরি করবে, জড়াপতি করবে, খাওয়াই দিবে কিছু। মা তো মাই, দয়া তার আলাদা। আমার কষ্ট হচ্ছে, মাকে বুঝতে দেওয়া যাবে না, কয় মা কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। এমনি করতে করতে মাকে বুঝতে দিল না, কিন্তু মা জেনে গেছে বাবার তোর অনেক কষ্ট হচ্ছে, তোর অসুবিধা না, তো আধা ঘন্টা। এমনি করতে করতে কিতাবের মধ্যে 20 মিনিট বাকি থাকতে ওই ছেলেটা সহ্য না করতে পারে, কিন্তু মায়ের ভয়ে চিৎকার না মেলে আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিয়েছে। ইফতারের মাত্র 20 মিনিট বাকি, চোখটা বন্ধ করে নিয়েছে, আর করে না, মা জাগায় না। চিন্তা করলো অনেক কষ্টে একটু ঘুমিয়েছে, ক্ষুধা জ্বালায় ঘুম আসতেছিল না, একটু ঘুমিয়েছে, জাগালে। ইফতারের সময় নবীজি বলেছেন রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়। আল্লাহু আকবার, এই কি বড় খুশি। মা ডাক দিয়ে বলতেছে মসজিদে তো আযান দিছে রে বাবা, অনেক ভালো ইফতারি আজকে, মা বেটা দুজনে রোজা। বাবা তাড়াতাড়ি ওঠো না, ছেলে ডাক শুনে না, এবার গায়ে হাত দিয়ে ডাকে, কয় কেমন ঘুমালে, তাড়াতাড়ি ওঠো রে বাবা। আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় মায়ের কবরের কাছে দাঁড়াইলাম, কালকে তো রাখছি মার্কেট। ভোর 5টার সময় শেষ নিঃশ্বাস আমার কোলের ভিতরে মাথা রেখে আজকে ফজরের নামাজ পড়ে। তা আমি ওখানে বলতেছিলাম মা মা বলতে ইচ্ছা করলো বারবার, কেউ তো নাই, আল্লাহ তো শুনতেছে। ফজরের পরে ম্যাক্সিমাম মানুষ ঘুমায়। আমি বললাম কেমন ঘুমানো মা, ঘুমালি রে তুই, এত করে তোরে ডাকিনি তুই, কেন যে আমার ডাকে সাড়া দাও না, ঘুম ভাঙে না হো মা। আমি জানতাম
জন্য আমার অনেক বড় বোনেরা একটা মানুষের যে বোনটা কাঁদতে কাঁদতে পাগলের মতো গৌর হয়ে গেছে। ও আমার ভাইরা, মা বাবার তুলনায় পৃথিবীতে কিছুই হবে না। আল্লাহু আকবার। মা এবার থালা বাটি বাচ্চার মুখের কাছে রেখে দিয়ে মুখটা ধরে তাকে দেখে, নাকের কাছে হাতটা দিয়ে দেখে সন্তান জন্মের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আর কোনোদিন চোখ মেলে তাকাবে না। বললেন আল্লাহ ইফতারির বড় খুশি, তুমি বলেছো রোজাদারের এই খুশি। আল্লাহ আমার ছেলে কি চাইছিল, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি যদি ইচ্ছা করতে একদিন কেন 3 দিন না খাইয়ে বাঁচিয়ে রাখতে পারতে। জোরে বলে। তো আমি মানিয়ে করে যতদিন বাঁচবো রোজা রাখবার কোনোদিন ইফতারি করবো না। আসলে কি আল্লাহ অত নিষ্ঠুর? আল্লাহ পাক বলবেন না? কি মনে হয় আপনার আল্লাহ কি অত নিষ্ঠুর? না। আজকে আর বলবো না, যেহেতু আলোচনা কোনদিন যদি রোজার মধ্যে নিয়ে আসে, আর যদি আল্লাহ নাও নিয়ে আসে, তাহলে এতটুকু মনে করবেন যে কথাটা কবি নজরুল বলেছিলেন, সোনা দানা কোনো কাজে লাগবে না যদি আপনি মাল পবিত্র না করেন, ফিতরা না দিয়ে। যেরকম আল্লাহ আকবার। প্রয়োজনে অসহায় যদি আসে, আপনার দেয়া হয়ে গেছে, বাবার তবুও 10 টাকা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেবেন। সোনা দানা বালা খানা সব রহে মদিন। আল্লাহ আকবার। সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তে যাকাত মুর্দা মুসলিমে। আজ সবাই বলেন, আপনাদের ঘুমিয়ে গেছে, সবাই বলেন, ঘুমটা ভেঙে যাক। তে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিহিত মন রমজানের ওই এলো খুশির ঈদ, মন রমজানের ওই। যাদের মা বাবা নাই তারা একটু মন করে, যদিও খুশি, হ্যাঁ রোজাদারের একটা খুশি আছে, কিন্তু আমার আব্বা জানকে দাফন করেছিলাম 29 রোজা, 30 রোজা হয়নি। 30 কেমন গেল, যেমন কালকে দিনটা আজকে আমরা ওয়াজ করতে পারবো বুঝতে পারিনি। আল্লাহ আকবার। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে স্বল্প দুটো কথা চাইছিলাম, অনেক কথা আমি নোট করে নিয়ে আসছিলাম, বলতে পারলাম না। তো খাস করে যতটুকু ভালো লেগেছে, যদি নাও লেগে থাকে করজোরে মিনতি জানিয়ে আমার ভাইয়ের জন্য আব্বার জন্য দোয়া চাই। আপনাদের আত্মীয়স্বজন যারা কবরে তাদেরকে মাগফিরাত কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।